আমার আল্লাহ ডাক দিয়া কই জিব্রাইল আমার বন্ধুকে জানিয়ে দাও আমার বন্ধুর কোন উম্মত যদি একবার তার উপর দুরূদ শরীফ পাঠ করে তার নাম তার সম্পূর্ণ অ্যাড্রেস সহকারে আপনি নবীর নিকট পৌঁছায়া দেওয়া হবে। নবীজি কইরে জিব্রাইল না এই চললেও কাঁদি না, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমি দুনিয়ার জমিন ছেড়ে বিদায় নিয়ে চলে গেলে আমার কোন উম্মত যদি আদ জাতি সামুদ জাতির মতন নাফরমানিতে লিপ্ত হয়ে যায়, আল্লাহ যদি আমার উম্মতদেরকে একেবারেই ধ্বংস করে দেয় তাহলে কি উপায় হবে? এই কথা চিন্তা করে আমি কান্না করতেছি। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জানাই দিলেন, নবী গো আপনার এই ব্যাপারে চিন্তা করা লাগবে না, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে আপনি পৃথিবীর জমিন ছেড়ে বিদায় নেওয়ার পরে আপনার উম্মতের জিম্মাদার আমার আল্লাহ স্বয়ং নিজেই হয়ে যাবে। এরে কত মায়ার নবী গো, যেই নবী সুখের দিনেও তোমার কথা বলে নাই, দুঃখের দিনেও তোমার কথা বলে নাই, আমার নবী মরণের সময়ও তোমার কথা চিন্তা করে। মায়ার নবী আমার যেই দিন দুনিয়ার জমিন ছেড়ে বিদায় নিয়ে চলে যাবে, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওরে দুনিয়ার মানুষ তোমরা শুনো, নবীজির দেহ মুবারক আমি একটা চাদর দ্বারা ঢেকে রাখলাম, কিন্তু নবীজি আমার চাদর মুবারকের ভেতর হাত পা গোলা শুধু কেন জানি শুধু নাড়াইতেছেন। আম্মা জান বুঝতেছিলেন না নবী আমার কেন এমন শুরু করে দিয়েছে। এরে আমার নবীর জীবনে কোনো গুনাহ নাই, আমার নবীর সম্মান হইল আল্লাহর পরেই যার সম্মান, নবীজি আমার কেন এমন শুরু করে দিয়েছে। আম্মা জান বলেন, হঠাৎ করে আমি নবীজির দেহ মুবারক থেকে চাদরটা একটু সরালাম, সরিয়ে লক্ষ্য করে দেখলাম নবীজির পা থেকে নিয়ে মাথা পর্যন্ত শরীরের এমন কোনো পশম মুবারক নাই যেইখান থেকে আল্লাহর নবীর ঘাম মুবারক বের হয় নাই। নবীজি শুয়ে আছে, এমন অবস্থায় বেলাল মসজিদে নববীর মধ্যে আযান দেয়। নবীজি আমার ডাক দিয়া কয়, ও আয়েশা আমি জামাতের সহিত নামাজটা আদায় করে আসি। নবীজি দাঁড়ানোর চেষ্টা করলেন কিন্তু নবীজি পড়ে যান, দাঁড়িয়ে থাকতে পারতেছেন না, বারবার চেষ্টা করে তারপরেও নবীজি দাঁড়াইতে পারতেছেন না। নবীজির বুকের মধ্যে প্রচন্ড ব্যথা। আমার নবীকে বিষ পান করানো হয়েছিল কিন্তু আল্লাহ নবীজিকে হেফাজত করেছে। নবীজির ইন্তেকালের আগে আবার এই বিষক্রিয়া দেখা গিয়েছিল। নবীজি দাঁড়াইতে পারতেছে না, ডাক দিয়া কয়, ও আয়েশা তোমার আব্বা আবু বকরকে গিয়ে বলে দাও সে যেন আমার জায়গায় দাঁড়াইয়া ইমামতিটা করে ফেলে। এই সংবাদটা যখন সাহাবাই কেরামের মাঝে ছড়িয়ে পড়লো, আবু বকরকে ইমামতির দায়িত্ব দেওয়া হয়েছে, নবীজি আর উঠতে পারতেছেন না। সাহাবাই কেরাম কান্দে, আবু বকর কান্দে, ওমর কান্দে রে। সবাই চিন্তা করলো, আহারে নবীজি তাকা অবস্থায় আবু বকরকে ইমামতির দায়িত্ব দেওয়া হয়েছে, মনে হয় নবীজির পিছনে আর নামাজ আদায় করা আমাদের পক্ষে সম্ভব হবে না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের মধ্যে দাঁড়ায়, সাহাবায়ে কেরামের মধ্যে কান্নার রোল পড়ে যায়। নবীজি ডাক দিয়া কয়, আয়েশা রে আমার ঘরের জানালাটা একটু খুলে দাও, আমি একটু নামাজের দৃশ্যটা দেখতে চাই, আমার সাহাবায়ে কেরামের নামাজের দৃশ্যটা। নবীজি সাহাবায়ে কেরামের নামাজের দৃশ্য দেখলেন, নবী আমার দুই চোখ বেয়ে বেয়ে পানি পড়ে,
আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে কয়, ওগো নবীজি, কোন দুঃখে আজকে আপনি কান্না করতেছেন? নবী আমার ডাক দিয়া কয়, আয়েশা, মানুষের কান্না হলো দুই প্রকার, একটা হলো সুখের কান্না, আরেকটা হলো দুঃখের কান্না। আজকে আমার কান্নাটা বড় আনন্দের কান্না রে আয়েশা, আজকে আমার বড় আনন্দ লাগতেছে, এই জন্যে আমার চোখ দিয়ে পানি বের হয়ে গেছে। বলে, কেন গো নবী, কোন আনন্দের কারণে আজকে আপনি কান্না করেন? নবী আমার ডাক দিয়া কয়, রে আয়েশা, যে নামাজকে প্রতিষ্ঠিত করতে যাইয়া আমার সাহাবীরা শাহাদত বরণ করেছে, আমি নবীজি দান মুবারক শহীদ করে দিলাম, তায়েফের জমিনে মার খাইলাম, তায়েফের জমিনে মার খাইলাম, ওই নামাজ আজকে প্রতিষ্ঠিত হয়ে গেছে, আমি নবীর দেখে বড় আনন্দ লাগতেছে, আনন্দের কারণে আমার চোখে পানি চলে আসলো। নবীজি বলেন, ও আয়েশা, আমাকে শোয়ানোর ব্যবস্থা করো। নবীজি শুইবেন। আম্মাজান বলেন, হুজুর, আমি একটি বালিশের ব্যবস্থা করি। বলে, না না না, তোমার উরুটা আমার জন্য বিছিয়ে দাও, এটাই আমার জন্য যথেষ্ট হবে। নবীজি কয়, রে আয়েশা, আমার মেয়ে ফাতেমাকে তুমি সংবাদ দাও, আমি তার সঙ্গে কথা বলতে চাই, আমার কলিজার টুকরার সঙ্গে কথা বলতে চাই। ফাতেমা খাতুনে জান্নাত আসলেন, আয়েশা কান্না করে। এমন সময় দেখা যায় দরজার সামনে কে যেন দাঁড়াইয়া ভিতরে প্রবেশের অনুমতি চাই। নবী কয়, ও ফাতেমা, দরজার সামনে দাঁড়াইয়া কে যেন ভিতরে প্রবেশের অনুমতি চাই, যাও গিয়ে দেখে আসো। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা খাতুনে জান্নাত গিয়ে দেখে এমন একজন ব্যক্তি দাঁড়িয়ে আছে যার চেহারার সঙ্গে মক্কা নগরীর কোনো মানুষের মিল নাই, এরে মদিনার কোনো মানুষের মিল নাই, যার পা দুইটা হলো জমিনে আর মাথাটা হলো আসমানে। ওই ব্যক্তি এত বিশাল আকৃতির একটা লোক। নবীজিকে তখন ডাক দিয়া বলে, বাজান, ওগো নবীজি, এমন আকৃতির একটা লোক যার চেহারা মক্কা নগরীর কোনো মানুষের সঙ্গে মিল নাই, মদিনার কোনো মানুষের সঙ্গে মিল নাই, যার পা দুইটা হলো জমিনে, মাথাটা হলো আসমানে। নবী আমার ডাক দিয়া কই, রে ফাতেমা, এই ব্যক্তিটা দুনিয়ার সাধারণ মানুষ নয়, সাধারণ কোনো ব্যক্তি না, ওই ব্যক্তিটা হলো এমন একজন ব্যক্তি যে সন্তানের কাছ থেকে তার বাবাকে কেড়ে নেয়, আবার কখনো বাবার কাছ থেকে সন্তানকে কেড়ে নেয়, দুনিয়ার সমস্ত সুখ যেই ব্যক্তি বিলীন করে দেয়, সে হলো হাযা মালাকুল মাউত আজরাইল। এই কথা শোনার পর খাতুনে জান্নাত কান্দে আর বলে, না, দরজা আমি খুলে দেব না, ভিতরে আজরাইলকে আসতে দেব না। ও বাজান, আব্বা গো, আজকে কয়েকদিন যাবত আপনার শরীরটা ভালো যাচ্ছে না, এই অবস্থায় আজরাইল কেন আসবে আমার আর জানার বাকি নাই, সুতরাং আজরাইলকে আসতে দেব না। নবীজি কয়, রে ফাতেমা, এটা তোমার আব্বার বড় সম্মান রে মা। এই ব্যক্তিটা এমন একজন ব্যক্তি, এমন এক ফেরেশতা, কারো ঘরে প্রবেশের জন্য অনুমতি চায় না, যে কেউর ঘরেই প্রবেশ করতে পারে, কিন্তু তোমার আব্বার ঘরে প্রবেশের জন্য অনুমতি চাই, এটা তোমার আব্বার বড় সম্মান রে মা। এ মা, দরজাটা তুমি গিয়ে খুলে দাও, দরজা খুলে দাও। আজরাইল আলাইহিস সালাম আয়েশা কই, নবী গো, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সালাম দিয়েছে আর বলেছে,
আপনি যদি অনুমতি দেন আমার সঙ্গে করে আপনাকে নিয়ে যাব। নবীজি কয় আজরাইল, আমার বন্ধু জিব্রাইল না আসা পর্যন্ত আমি তোমাকে কোনো ডিসিশন দিতে পারবো না, কোনো কথা বলতে পারবো না। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে আসলেন। আয়েশা কই নবী গো, ইন্নাকা মাইয়িতু ওয়া ইন্নাহুম মাইয়িতুন। ওগো নবীজি, সবাইকেই দুনিয়ার জমিন ছেড়ে চলে যাইতে হবে, আপনার শত্রুরাও থাকতে পারবে না, সবাই মরণশীল। আল্লাহ অপর আয়াতে বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকেই মৌতের স্বাদ গ্রহণ করতে হবে। এইবার যখন এই কথা বললেন, নবী আমার চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে। তখন হযরতে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, নবী গো, আপনি কেন কান্না করেন? আপনি কি হাসান আর হুসাইনের জন্য টেনশন করতেছেন? ওদের জন্য টেনশন করা লাগবে না গো নবী, ওদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের যুবকদের সর্দার বানায় দিবে। বলে না, তাদের জন্য আমার কোনো টেনশন নাই, তাদের জন্য কান্না করি না। তাহলে আপনি কেন কান্না করেন গো নবী? মনে হয় ফাতেমার জন্য কাঁদেন। ফাতেমাকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মহিলাদের সর্দারনি বানায় দিবে, ওর জন্য আপনার কোনো টেনশন করা লাগবে না। মায়ার নবী আমার বলেন না, ফাতেমার জন্যও কাঁদি না। তাহলে কেন কাঁদেন গো নবী? আপনার কান্নার কারণ কি? নবীজি কই জিব্রাইল, আমি কান্না করি, আমি দুনিয়ার জমিন ছেড়ে বিদায় নেওয়ার পরে আমার উম্মতের কি উপায় হবে। আমার আল্লাহ ডাক দিয়া কই জিব্রাইল, আমার বন্ধুকে জানিয়ে দাও, জানিয়ে দাও, আমার বন্ধুর কোনো উম্মত যদি একবার তার উপর দুরূদ শরীফ পাঠ করে, তার নাম, তার সম্পূর্ণ অ্যাড্রেস সহকারে আপনি নবীর নিকট পৌঁছায়া দেওয়া হবে। নবীজি কইরে জিব্রাইল, না, এই জন্যও কাঁদি না। আমার আল্লাহ রাব্বুল আলামিন আমি দুনিয়ার জমিন ছেড়ে বিদায় নিয়ে চলে গেলে আমার কোন উম্মত যদি আদ জাতি সামুদ জাতির মতন নাফরমানিতে লিপ্ত হয়ে যায়, আল্লাহ যদি আমার উম্মতদেরকে একেবারেই ধ্বংস করে দেয়, তাহলে কি উপায় হবে? এই কথা চিন্তা করে আমি কান্না করতেছি। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জানাই দিলেন, নবী গো, আপনার এই ব্যাপারে চিন্তা করা লাগবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে, আপনি পৃথিবীর জমিন ছেড়ে বিদায় নেওয়ার পরে আপনার উম্মতের জিম্মাদার আমার আল্লাহ স্বয়ং নিজেই হয়ে যাবে। এরে কত মায়ার নবী গো, যেই নবী সুখের দিনেও তোমার কথা বলে নাই, দুঃখের দিনেও তোমার কথা বলে নাই, আমার নবী মরণের সময়ও তোমার কথা চিন্তা করে। নবীজি যখন মেরাজে যাবে, বুরাকের মধ্যে পা রাখবে, নবীজি একবার পাটা উঠায়, আবার নবীজি পাটা নামায়া ফেলে। জিব্রাইল ডাক দিয়া কই, নবী গো, এই বুরাক বুঝি আপনার পছন্দ হয় নাই, আপনি নবী কেন উঠতেছেন না? নবীজি ডাক দিয়া কই, জিব্রাইল, ও জিব্রাইল, এত সুন্দর একটি যানবাহন আল্লাহ আমার জন্য দিয়েছে, আমি নবী অনেক খুশি রে জিব্রাইল, কিন্তু ওটার আগে আমি জানতে চাই এই বুরাক কি শুধু আমার একার জন্যে নাকি আমার উম্মতের জন্য ব্যবস্থা আছে? যদি আমার একার জন্য হয় আমি নবী বলে দিলাম, আমি নবী একা একা এই বুরাকের মধ্যে উঠব না,
যদি আমার উম্মতের জন্য ব্যবস্থা না থাকে। আমার আল্লাহ জানাই দিলেন, হাবিব আমার, আপনার উম্মতেরা যখন জান্নাতে প্রবেশ করবে, জান্নাতের রাস্তা কি দিয়ে অতিক্রম করবে? এই বুরাকের মধ্যে আরোহণ করে আপনার উম্মতদেরকে জান্নাতে প্রবেশ করানো হবে। কত মায়ের নবী পাইলাম, সুখের দিনে উম্মতকে বলে নাই, দুঃখের দিনেও উম্মতকে বলে নাই। এইবার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা খাতুনে জান্নাত কান্না করে, নবী কই, ও ফাতেমা তুমি টেনশন করিও না, আমি দুনিয়ার জমিন ছেড়ে বিদায় নেওয়ার পরে সর্বপ্রথম তোমার সঙ্গে সাক্ষাৎ হবে। তখন উনি একটা মুচকি হাসি দিয়েছিলেন। ওই হাসিটা দেওয়ার পরে আর মাত্র 6 মাস উনি বেঁচেছিলেন। ওই 6 মাসের ভিতরে একটা মুচকি হাসি পর্যন্ত দিয়া দেখে নাই। ও আশিকে রাসূল ভাই, আজকে আশিকে রাসূলের অভাব নাই, কেক কাওড়া পার্টি, বিরিয়ানি খাওয়ার পার্টির অভাব নাই। কিন্তু সাহাবাই কেরামের জীবনের দিকে লক্ষ্য করো, সত্যিকারের আশিকে রাসূল কারা প্রমাণটা পেয়ে যাইবা। যেই জায়গার মধ্যে আমার নবী নাই, উমর তরবারি নিয়ে বাহির হয়ে যায়, বলে যে বলবে নবী নাই, আমি উমরের তরবারি দ্বারা তার মাথাটা দ্বিখণ্ডিত করে দেব, তার দেহ থেকে কল্লাটা আমি ফেলে দেব। এরে আমার ভাই, বলতেছিলাম এইবার নবীজি শুয়ে আছে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজির দেহ মুবারকের উপর, বুক মুবারকের উপর ওনার হাতটা রাখলেন। নবীজি আমার কই, আজরাইল আমার বুকের মধ্যে তুমি কি রেখেছো? বলে নবী গো, আমার হাতটা মাত্র রাখলাম। নবীজি কই, না আজরাইল না, আমার তো যেন মনে হয় উহুদ পাহাড়টা আমার বুকের মধ্যে চাপাই দিয়েছো, এত পরিমাণে কষ্ট আমার হয়। তখন আজরাইল ডাক দিয়া কই, নবী গো, আপনাকে যে আরামদায়ক ভাবে, যেই সহজ ভাবে আপনার রূহটা নেওয়া হইতেছে, ইতিপূর্বে কাউকে নেওয়া হয় নাই, আর কিয়ামত পর্যন্ত কাউকে নেওয়াও হবে না। তাহলে আপনাকে যে আরামদায়ক ভাবে নেওয়া হইতেছে, ইতিপূর্বে কাউকে নেওয়া হয় নাই এবং ভবিষ্যতেও নেওয়া হবে না। এই কথা শুনে নবী আমার আরো কান্দেন, আর কইরে, আজরাইল মৃত্যুর যত যন্ত্রণা আছে রে, সব তুই আমার বুকের মধ্যে দিয়ে দে, তারপরেও আমার উম্মতকে মৃত্যুর যন্ত্রণা দিও না। এরে আমার ভাই, যেই নবী মৃত্যুর যন্ত্রণা পর্যন্ত তোমার নিতে চাই, ওই নবীকে কেমন ভাবে আজকে তোমরা আঘাত দাও, দাড়ি খামাইয়া নবীজির কলিজার মধ্যে আঘাত দাও। ভাইয়েরা আমার, বলতেছিলাম মৃত্যুর যন্ত্রণা থেকে কেউ রেহাই পাবে না, এমনকি মালাকুল মাউত আজরাইল, যে আজরাইল মানুষের রূহ নিয়ে যায়, ওই আজরাইলেরও কিন্তু মৃত্যুর যন্ত্রণা হবে। আজরাইলেরও একদিন দুনিয়ার জমিন ছেড়ে বিদায় নিতে হবে। কিয়ামতের কঠিন ময়দানে সমস্ত কিছু ধ্বংস হয়ে যাবে। আল্লাহ ডাক দিয়া বলবে, ও আজরাইল, দুনিয়ার জমিনের মধ্যে আর কে কে বাকি আছে রে আজরাইল? আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, আল্লাহ, আরশ বহনকারী ফেরেশতা জিবরাইল, মিকাইল, ইসরাফিল আর আমি আজরাইল ব্যতীত আর কেউ নাই। আল্লাহ বলবে, আজরাইল যাও, আরশ বহনকারী ফেরেশতাদেরকে শেষ করে দাও, ওরাও শেষ হয়ে যাবে। এইবার বলবেন, মালিক, এখন মাত্র আমার 3 জন কলিগ, একজন হলো জিবরাইল, আরেকজন হলো ইসরাফিল, আরেকজন হলো মিকাইল, আর আমি আজরাইল আছি, বলে বাকি 3 জনের রূহ নিয়ে আসো, ওদেরকেও শেষ করে দেওয়া হবে। আল্লাহ এবার বলবেন, আজরাইল এখন কে আছে? আজরাইল ডাক দিয়া বলবে, ও মালিক, একমাত্র তুমি আল্লাহ আর তোমার হুকুমের গোলাম, আমি আজরাইল ব্যতীত দুনিয়ার জমিনে কেউ নাই। আমার আল্লাহ তখন ডাক দিয়া বলবে, আজরাইল
কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। দুনিয়ার জমিনের সব কিছুই ধ্বংসশীল, একমাত্র বাকি থাকবেন আল্লাহ। আল্লাহ কইরে আজরাইল তোর মরা লাগবে, তোর রূহটা বের করে দে। আজরাইল তখন জান্নাত এবং জাহান্নামের মধ্য রাস্তায় দাঁড়াবে, এত বিকট আওয়াজে চিৎকার দেবে আজরাইল, এত বিকট আওয়াজ হবে। ওই সময় যদি দুনিয়ার জমিনের মধ্যে কোনো মানুষ বেঁচে থাকতো, আজরাইলের আওয়াজে, চিৎকারের আওয়াজে কলিজা ফেটে মারা যাইতো। এই জন্যে প্রাণের ভাই আমার, মৃত্যুর যন্ত্রণা থেকে কেউ রেহাই পাবে না। একজন নাফরমান বান্দা যখন দুনিয়ার জমিন ছেড়ে বিদায় নেওয়ার সময় হয়ে যায়, তখন সে সাখরাতের বিছানায় শুয়ে থাকে। আল্লাহ কয় ফেরেশতারা রে, এই নাফরমান দুনিয়ার জমিন ছেড়ে বিদায় নেওয়ার পর তার স্থানটা কোথায় হবে তাকে একটু দেখায় দাও। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আয়েশা হাজির হবে, এত বিকট আকৃতি হবে, কিতাবের মধ্যে পাওয়া যায় আজরাইলের চুলগুলা এত লম্বা লম্বা হবে। এর আজরাইলের চুলের মধ্যে যদি আটলান্টিক মহাসাগরের পানিও ঢেলে দেওয়া হয়, আজরাইলের চুলগুলাই সব পানি খেয়ে ফেলবে। আজরাইলের মাথার চুলগুলো এত লম্বা লম্বা হবে, পা দুইটা জমিনে, মাথাটা হলো আসমানে। আজরাইলের চোখগুলা বড় বড় হবে, কোন কোন বর্ণনায় পাওয়া যায় আজরাইলের চোখ দিয়ে আগুনের লুক্কা বের হতে থাকবে। আজরাইলের হাতের নখগুলো লম্বা লম্বা হবে, এক হাতে জাহান্নামী শিকল, অপর হাতে জাহান্নামী তলোয়ার। গজবের ফেরেশতা নিয়ে যখন আয়েশা হাজির হবে, আর জাহান্নামের চিত্রগুলা যখন তার চোখের সামনে তুলে ধরা হবে, ওই নাফরমান বান্দার মৃত্যুর যন্ত্রণাটা তখন আরো দ্বিগুণ হয়ে যাবে। নাফরমান বান্দার চোখগুলো বড় বড় হয়ে যাবে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আয়েশা বলবে, আখরিজু আনফুসাকুম আই রূহাকুম। কোথায় রে নাফরমান পাপিষ্ঠ, তোর রূহটা রেখেছিস, কিন্তু রূহটা বাহির হতে চায় না। আবার বলবে, আখরিজু আনফুসাকুম আই রূহাকুম। কোথায় রে নাফরমান পাপিষ্ঠ, তোর রূহটা রেখেছিস, তাড়াতাড়ি বের করে দে। নাফরমানের রূহটা বাহির হতে চায় না। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাগান্বিত হইয়া তখন ওই নাফরমানকে এত জোরে একটা তাপ্পড় মারবে, ওই তাপ্পড়কে কোনো কোনো নাফরমান বিছানায় পায়খানা প্রস্রাব পর্যন্ত করে দেয়। আবার কোনো কোনো নাফরমানের নাক দিয়ে মুখ দিয়ে রক্ত বের হওয়া শুরু করে দেয়। আজরাইলের এই বিশাল তাপ্পড় খাইয়া নাফরমান বান্দার অবস্থায় শেষ। আবার জাহান্নামের চিত্রগুলা, জাহান্নামীরা জাহান্নামে হাবুডাবু খাইতেছে, এই চিত্রগুলা যখন তুলে ধরা হয়, ওই নাফরমান বান্দার মৃত্যুর যন্ত্রণাটা আরো বেড়ে যায়। আর একজন মুমিন বান্দা যখন দুনিয়ার জমিন ছেড়ে বিদায় নিয়ে চলে যায়, তখন তার সামনে ফেরেশতারা ভালো পোশাক পরিধান করে রেশমি রুমাল নিয়ে আসে। আহলান সাহলান মারহাবা জানাইতে জানাইতে তার কাছে আসে, আর তার সামনে জান্নাতের কিছু নমুনা তুলে ধরা হয়। বলে, তোমার কোনো চিন্তা নাই, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি।
তার সামনে যখন জান্নাতের সুসংবাদ প্রদান করা হয় তখন তার মৃত্যুর যন্ত্রণাটা হালকা হয়ে যায়। তখন তার রূহটা কখন বের করে নেওয়া হয় তার কোনো খবরই থাকে না। একটা নাফরমান বান্দা দুনিয়ার জমিন ছেড়ে চলে গেলে সবাই খুশি হয়ে যায়, সবাই তখন আনন্দ করে। আর একজন মুমিন বান্দা যখন দুনিয়ার জমিন ছেড়ে বিদায় নেয়, আসমান কান্দে, জমিন কান্দে, সবাই কান্দে। আহারে দুনিয়ার জমিনটা ছেড়ে এই ভালো মানুষটা বিদায় হয়ে গেল। এই জন্যেই এমন জীবন করো হে গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। রে আমার ভাই, বেশি দিন দূরে নয়, কয়েক বছর আগে লক্ষ্য করে দেখো, ওই যে ব্রাহ্মণবাড়িয়ার আল্লামা জুবায়ের আহমদ আনসারীর দিকে লক্ষ্য করে দেখো, এমন জীবন সে গঠন করছে। মরণের সময় উনি যখন দুনিয়ার জমিন ছেড়ে বিদায় নিয়ে চলে যায়, আল্লাহর বান্দার জানা যায় লকডাউনের ভিতরেও এত মানুষ হয়েছে যা ইতিহাস রচিত হয়ে গেছে। বাইরা আমার, এই জন্য বলি এমন জীবন তুমি গঠন করো যেন মরার পরেও তোমার কথা মানুষ স্মরণ রাখে, মানুষ যেন মরণের পরেও তোমার কথা স্মরণ করে। ভাই একটু চিন্তা করে দেখো, কত মানুষ দুনিয়ার জমিনের মধ্যে, কত মানুষ দুনিয়ার জমিনের মধ্যে ছিল, আজকে নাই। তোমার বাবার চেহারার দিকে তাকাও, একদিন তার চুলগুলো ছিল কুচকুচে কালো, আজকে ধবধবে সাদা হয়ে গেছে। একদিন তুমিও মরতে হবে, একদিন তুমিও বৃদ্ধ হবে, সেই দিন কি উপায়টা হবে একটু চিন্তা করে দেখো। এরে গরমের সিজনে তুমি এসি লাগাও, বড় ফ্যান তোমার ঘরের মধ্যে লাগাও, গরম তোমার বরদাস্ত হয় না, কিন্তু এমন একটি কবরে তোমাকে শুয়াই দিবে, যেই কবরে কোনো সাথী নাই, কোনো বাতি নাই, এরে কোনো ইলেকট্রিক পাকার ব্যবস্থা নাই। ওই কবরে কেমন ভাবে তুমি দিনটা পার করবা, যেই কবরের মধ্যে সাথী নাই, বাতি নাই। এ যুবক একটু চিন্তা করে দেখো, ওই দিনটা কেমন ভাবে পার করবা, যেই দিনটা হবে তোমার কবরের প্রথম দিন। ওই রাতটা কেমন ভাবে কাটাইবারে যুবক, যেই রাতটা হবে তোমার কবরের প্রথম রাত, যেই কবরে তোমাকে কোনো লাইট জ্বালানো হবে না, অন্ধকার রাত্রিতে একা চলতে পারো না, তোমার বড় কষ্ট হয়, লাইট ছাড়া তুমি চলতে পারো না। কিন্তু অমাবস্যার রাত্রের চাইতে আরো অধিক অন্ধকার হয়ে কবরটা দাঁড়াবে। এই জন্যে কবরের জন্য তুমি আলো নিয়ে যাইতে হবে, আমল করে যাইতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছে, নিশ্চয় যারা ঈমান আনবে এবং নেক আমল করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাতের ব্যবস্থা রেখেছি। এই জন্যই যুবক ভাই সাবধান, সাবধান। এমন কোনো দিন নাই যে যুবকের মৃত্যুর সংবাদ নাই। তোমার মতন কত যুবক দুনিয়ার জমিন ছেড়ে বিদায় নিয়ে চলে যায়, তোমার জীবনের কি গ্যারান্টিটা আছে? একটু চিন্তা করে দেখো, এমন একজন আজরাইল আসবে, তোমাকে সবার সামনে রাখিয়া নিয়ে যাবে। তোমার মা কাঁদবে, বাবা কাঁদবে, ভাই বেরাদর আত্মীয় স্বজন কাঁদবে, কিন্তু কেউ তোমাকে আজরাইলের হাত থেকে রক্ষা করতে পারবে না। তোমার রূহটা বের হয়ে যাবে, প্রাণ পাখিটা বের হয়ে যাবে। একটু চিন্তা করে দেখো, জীবনে কত গোসল করেছ একা একা, শ্যাম্পু দিয়ে, কত ডঙ্গে ডঙ্গের সাবান দিয়ে, আজকে কি হয়ে গেল রে যুবক? তোমার পাড়া প্রতিবেশী, আপনজন, বন্ধু বান্ধব গোসল করাই, জীবনের শেষ গোসলটা করায় দেয়, বড়ই পাতা গরম জলে কেন গোসলটা করায় দেয়, তারপরে তোমাকে সাদা 3টা মার্কিন লাগাই,
তার শরীরের মধ্যে যখন ঘষা দেওয়া হয়, মৃত ব্যক্তিটা কান্দে আর বলে, তোমরা কারা গো? এরে তোমাদের কি মায়া লাগে না? আমাকে এত জোরে জোরে আঘাত কইরো না। আজরাইল আমার রূহটা বের করেছে, আমার কলিজাটা যেন আমার রগগুলো ছিঁড়ে গেছে, এত জোরে জোরে তোমরা আমাকে গইছো না। তারপরে চিন্তা করে দেখো, তোমাকে সাদা 3টা মার্কিন লাগায় দিবে, জীবনে কত রঙিন কাপড় পরিধান করলা, কত রঙে ঢঙ্গের শার্ট জিন্স প্যান্ট, কত পাঞ্জাবি পরলা, আজকে সাদা 3টা মার্কিন ছাড়া কিছু নাই, তোমার ভাগ্যে আর কিছু জুটবে না। তারপরে সাদা 3টা মার্কিন লাগায়া তোমার পায়ের দিকে একটি বাদ, মাজার দিকে একটি বাদ, মাথার দিকে একটি বাদ দিয়া দিবে। এই বাদের কারণে কি বোঝা যায়? আর কোনোদিন হাত পা লড়ানোর ক্ষমতা নাই। তোমাকে ঘর থেকে বাহির করে নিয়া জানাজার সামনে হাজির করা হবে। জন্মের সময় ডান কানে আজান, বাম কানে একামত দেওয়া হয়ে গেছে, এখন শুধুমাত্র নামাজের সময়টা বাকি। জানাজাও দিয়ে দিবে, 4 জানে চর কান্দে লইয়া তোমাকে রওনা দিয়ে দিবে। মৃত ব্যক্তিটা তখন কান্দে আর বলে, তোমরা কারা গো? একসঙ্গে তোমাদের সঙ্গে চলাফেরা করেছি, এত পাষাণ তোমরা হইয়া যাইও না। এই কবরে কেমন ভাবে একা থাকবো? তারপরে আপনাকে শোয়াই দেওয়া হবে। মানুষটা যদি নাফরমান হয়, প্রশ্নের জবাব যখন না দিতে পারে, একটু পরেই দেখতে পারবে কবরে সাপ, একটু পরেই দেখতে পাবে দাউ দাউ করে আগুন। ও বেনামাজি, ও সুদখোর, ও ঘুষখোর, এখনো কি মরণের কথা স্মরণ হয় না? ও যুবক, আর কত তুমি জিনা ব্যভিচারের মধ্যে লিপ্ত থাকবা? আর কত নাফরমানিতে থাকবা রে যুবক? হাতে ধরে পায়ে ধরে বলে যাই, আমার আল্লাহর আযাব বড় কঠিন। যদি একবার ধরা খাইয়া যাও তাহলে কিন্তু রক্ষা থাকবে না। আসুন তওবা করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের জীবনের গুনাহ খাতাগুলা ক্ষমা করে দিয়ে আমাদেরকে আল্লাহ মাফ করে দেয়, ইমানের হালতে যেন আমাদেরকে মিত্র দেয়। আমার আল্লাহর কাছে আমরা ডেকে ডেকে তাহাজ্জুদের সময় বলবো, ও মালিক, আল্লাহ আমি এমন গুনাহ করেছি, আমার গুনার দিকে তাকাইলেই সাগরের ফেনা পরিমাণ হয়ে যাবে, আমার গুনার দিকে তাকাইলে উহুদ পাহাড় সম পরিমাণ হয়ে যাবে। আমার গুনার খবর আমার মাই জানে না, বাবা জানে না, আমার আত্মীয় স্বজন জানে না, কিন্তু তুমি তো জানো মালিক। আল্লাহ তুমি ক্ষমা করে দাও। আল্লাহ কই, বান্দারে, তোর গুনাহ যদি সাগরের ফেনা পরিমাণ তার চেয়েও বেশি হয়ে যায়, আসমান আর জমিনের নিচে তোর চেয়ে নাফরমান যদি কেউ নাও থাকে, আমি আল্লাহর কাছে একবার যদি ডাক দাও, আমি আল্লাহ তোকে ক্ষমা করে দেব।